আসলে ঘটনাটা আমার আর শামীমের। আমরা দুজনেই রাঙামাটির স্থানীয় ছেলে। সি অফিস এলাকাটা আমাদের হাতের তালুর মতো চেনা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, আড্ডা দেই। কিন্তু বিশ্বাস করুন, চেনা জায়গা যে কতটা অচেনা হয়ে যেতে পারে সেটা সেই রাতটা না এলে আমি বুঝতাম না। রাত তখন আনুমানিক 12:30 কি একটা। সি অফিস মোড়টা একদম জনশূন্য। সি অফিস এলাকা সন্ধ্যার পর এমনিতেই লোকজন দেখা যায় না। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোটা কুয়াশার মতো বাতাসের ভেতর দিয়ে মাটির ওপর একটা অদ্ভুত ছায়া তৈরি করেছে। আমরা দুজন কথা বলতে বলতে এগোচ্ছিলাম। সি অফিস এলাকা যখনই পার হতে যাব, ঠিক তখনই শামীম থেমে গেল। ও ফিসফিস করে বলল, সাগর, পেছন কেউ আছে, কেউ একজন আমাদের ফলো করছে। আমি ভাবলাম হয়তো পরিচিত কেউ। আমি আড়ো চোখে পেছনে তাকালাম। দেখলাম আমাদের থেকে ফুট 20 দূরে একজন মানুষ হেঁটে আসছে। পরনে একদম সাধারণ পোশাক, কিন্তু লোকটার হাঁটার ধরনটা খুব অদ্ভুত। সে যেন পা ফেলছে না, বরং মাটির ওপর দিয়ে স্লাইড করে এগিয়ে আসছে। আমরা আমাদের হাঁটার গতি বাড়ালাম, লোকটাও গতি বাড়ালো। আমরা থামলাম, লোকটাও থেমে গেল। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, আমরা দুজন জুতো পরে হাঁটছি বলে আমাদের পায়ের শব্দ হচ্ছে, কিন্তু লোকটার কোনো শব্দ নেই। একদম পিনপতন নীরবতা। শামীম বলল, চল, রাস্তার ওপাশের ওই পুরনো গাছটার আড়ালে গিয়ে দাঁড়াই, দেখি লোকটাকে। আমরা গাছের অন্ধকারে গিয়ে দাঁড়ালাম। লোকটা আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। আমরা ভাবলাম লোকটা সোজা চলে যাবে, কিন্তু না। আমাদের ঠিক সামনে এসে লোকটা রাস্তার মাঝখানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। লোকটার পিঠ আমাদের দিকে। আমরা দেখলাম লোকটার কাঁধ দুটো অস্বাভাবিকভাবে উঁচু, যেন ওর ঘাড়ের ভেতর কেউ কোনো লোহার রড ঢুকিয়ে রেখেছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, ভাই, আপনাদের পিছু নিচ্ছেন কেন? লোকটা কোনো কথা বলল না, কিন্তু হঠাৎ করে আমরা এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। একটা ভেজা কাপড় ধপ করে মাটিতে পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমন। আমরা টর্চটা জ্বালালাম। বিশ্বাস করুন, টর্চের আলোতে যা দেখলাম সেটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। লোকটা খুব ধীরে ধীরে ওর মাথাটা পেছনের দিকে ঘোরাচ্ছে। মানুষ যেভাবে ঘাড় ঘোরায় সেভাবে না, একদম 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে ওর মাথাটা। ওর শরীরের বাকি অংশ পেছনের দিকেই ফেরানো, কিন্তু মুখটা আমাদের দিকে ঘুরে এলো। লোকটার কোনো নাক নেই, শুধু দুটো গর্ত। আর ওর ঠোঁটগুলো সেলাই করা। চিকন কালো সুতো দিয়ে ওর ওপর আর নিচের ঠোঁটগুলো কেউ টেনে টেনে সেলাই করে দিয়েছে। লোকটা সেই সেলাই করা মুখ দিয়েই একটা গুমগুম শব্দ করল। আর ঠিক সেই মুহূর্তে লেকের দিক থেকে একটা তীব্র বাতাস ধেয়ে এলো। বাতাসের ঝাপটায় আমরা চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম, লোকটা নেই। রাস্তা একদম ফাঁকা। আমরা দৌড়াতে শুরু করলাম। আমাদের বাসার একদম কাছে যখন পৌঁছলাম, তখন আমি খেয়াল করলাম আমার গেটের সামনে সি অফিসের সেই রেইনট্রি গাছের এক ডাল তাজা শিউলি ফুল পড়ে আছে, অথচ আশেপাশে কোনো শিউলি গাছ নেই। সবচেয়ে বড় ভয়টা পেলাম পরদিন সকালে। আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, দেখলাম আমার গলার চামড়ায় আঙুলের কালো কালো ছোপ পড়ে আছে। মনে হচ্ছিল কাল রাতে কেউ একজন খুব শক্ত করে আমার গলাটা পেছন থেকে ধরেছিল, অথচ আমি কিছুই টের পাইনি। শামীমও জানালো ওর জামার পেছনে মোবিলের মতো ঘন কালো রঙের হাতের ছাপ লেগে আছে, যা সাবান দিয়ে ধোয়ার পরও উঠছে না। আমরা আজও ওই এলাকায় থাকি, প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাই। সি অফিস মোড়টা আগের মতোই আছে, কিন্তু রাতে যখন ওই এলাকায় একা হাঁটি, তখন মনে হয় ঠিক পেছনেই কেউ একজন পা ঘষতে ঘষতে আমাদের সাথে হাঁটছে। সেই সেলাই করা মুখটা যেন অন্ধকারের আড়ালে আজও হাসার চেষ্টা করছে।